পাবলিক স্কয়ার কমিটির উদ্যোগে গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় মহা সমারোহে অনুষ্ঠিত হল গণেশ পুজো। এবারের এই পুজোয় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র। এদিন পুজোর সূচনায় গণেশ প্রতিমায় মাল্যদান করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। 4 বছর ধরে ধারাবাহিকভাবে এই পুজোর আয়োজন করছেন পাবলিক স্কয়ার কমিটি। এদিন পুজো উপলক্ষে বিশেষ ভক্তিমূলক অনুষ্ঠানের পাশাপাশি সংলগ্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। স্থানীয় মানুষের অংশগ্রহণে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় এলাকা জুড়ে। এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান, আমাদের গণেশ চতুর্থী, সেই কারণে সারা ভারতবর্ষে বোম্বে মহারাষ্ট্রের সঙ্গে সমান তালে আজকে আমাদের গঙ্গারামপুরে এই ধরনের গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং সেই গণেশ পুজোকে কেন্দ্র করে আমি এখানে এসেছি এবং উদ্বোধনের মাধ্যম দিয়ে এর শুভ সূচনা হয়েছে। এবং এই গণেশ পুজো এমন একজন যাকে নিয়ে আমরা যে কোনো পুজোয় সবার আগে তার পুজো করে অন্য পুজোকে আমরা শুভ সূচনা করে থাকি। আজকে সেই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আজকে পুজো, সেই পুজোকে কেন্দ্র করেই আজকে এখানে সুন্দর একটা প্যান্ডেলের মধ্য দিয়ে তারা এখানে পুজোটা অনুষ্ঠিত করছে। এর আগে আমাদের একদম গার্লসের সামনেই এই পুজোটা অনুষ্ঠিত হতো, এখন একটু পিছিয়ে এসছে, সেখানে একটু জায়গাটা ছোট হয়ে গেছে। সেই কারণে এই ধরনের একটা সুন্দর জায়গায় তারা এবার থেকে নতুন করে আবার গণেশ পুজোটাকে করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা করেছে। এবং এই পুজোকে কেন্দ্র করে তারা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের সমস্ত মানুষকে তারা গণেশ ঠাকুরের পুজোর যে প্রসাদ, সেই প্রসাদটা তারা বিতরণ করে থাকে খিচুড়ি ভোগের মধ্য দিয়ে। এই বিষয়ে পুজো কমিটির অন্যতম সদস্য মহদীপ কুমার ঘোষ জানান, প্রথমত বলছি যে আমাদের এই 4 বছর চলছে এই পুজোটা। প্রথম আমরা উদ্যোগ নিয়েছিলাম যে একটা সবাই মিলে সর্বদা করবো, পুজো করবো। তো সেটা মোটামুটি এখন 4 বছরের মাথায় এসে খুবই নিজেদের একটা আনন্দ অনুভব করছি। কারণ এই পুজোটা যেভাবে বাড়ি সব জায়গায় হয়, আমাদের এখানে গণেশ পুজো হিসাবে যদি একটা গণেশ পুজো করা যায় তাতে খুব ভালো। আর তার সঙ্গে যেমন আমাদের প্রসাদ বিতরণের একটা ব্যবস্থা করা থাকে, যেমন সাধারণের জন্য সবার জন্য একটা ব্যবস্থা হবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।